ওকে ভাই, তো স্কুটি ভাড়া করে বেরিয়ে পড়েছি। তো এটা হলো ক্যারন বিচ পার্ক, আর একটা সুন্দর বিচ। আমাদের এইদিকে হলো বিগ বুদ্ধা টেম্পল যাওয়ার পথে এই জিনিসটা পড়ে। কেউ যদি চাও তাহলে এই জিনিসটা নিতে পারো। এই জায়গাটাতে এমনি তো খুব একটা জোরে কিছু কথা বলা যাবে না, তো ওকে। তো হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। আজকে ফুকেটে আমাদের থার্ড ডে আর লাস্ট ডে। ঘড়িতে এখন বাজছে 11:05, আর আমরা বেরিয়ে পড়েছি আপাতত সকালবেলায় ঘুরতে। অনেকগুলো জায়গা ঘুরে গেছে। এলিফ্যান্ট শো আছে একটা, তারপরে তোমার বার্ড পয়েন্ট ভিউ আছে, বুদ্ধা টেম্পল আছে, টুকটাক করে অনেকগুলো লোকাল সাইট সিইংয়ের জায়গা আছে আজকে। তবে আপাতত যেটা ব্যাপার সেটা হচ্ছে একটু ব্রেকফাস্ট করে নিই। এখানকার ব্রেকফাস্টের ব্যাপারটা হলো যে মোটামুটি ধরো 11:30 না হলে দোকানগুলো খোলে না। সারা রাত ধরো তো মোটামুটি 3-4টা পর্যন্ত অনেক সব দোকান খোলাই থাকে। তো 11:15 না হলে খাবার দোকানগুলো বিশেষ করে খোলে, সেগুলো আস্তে আস্তে দোকানগুলো খুলছে সব। এখানে খেয়ে দেয় নি। তো ভাই এই হলো ফুকেট প্যাটং বিচ রোডে গোবিন্দা হোটেল, আর এই হলো ব্রেকফাস্টের মোটামুটি মেনু। সব ভাটেই আছে, কনফিউজড হয়েছে না। এখান থেকে হালকা করে দেখে কিছু একটা অর্ডার করে দিচ্ছি। তো এটা হলো এখানকার খাবার, এটা আমরা নিয়েছি। আর ঠিকঠাক একদম পেট ভরে যাওয়ার মতো সাফিসিয়েন্ট। 150 ভাট করে একটা প্লেট, জুসও নেওয়া হয়েছে একটা। তো ভাইয়া স্কুটি ভাড়া করা হয়ে গেছে। এই পেছনের দোকানটা থেকে নিলাম আমরা। 300 ভাট করে পড়লো এক একটা স্কুটিতে। আমরা 3 জন আছি, একটা স্কুটিতে 2 জন অ্যালাউড। তো দুটো স্কুটি নিতে হলো। স্কুটি একটা জিনিস বলে রাখি, স্কুটি নেওয়ার সময় সবসময় একটা স্কুটিতে একটা ভিডিও করে নেবে, কারণ অনেক সময় স্ক্যাম কী হয় যে এরা এসে বলবে ফেরত এসে যে স্কুটিতে স্ক্র্যাচ পড়ে গেছে, তাহলে এখানে তোমাকে ফাইন দিতে হবে এই সেই। তো তার থেকে বেটার হচ্ছে স্কুটিতে একটা করে ভিডিও করে নাও যাওয়ার আগে। এনিওয়ে, তো 300 ভাট করে স্কুটি পড়লো। তোমার হেলমেট এটাই দিচ্ছে। নামার সময় পাসপোর্ট এটা একটা জমা নিয়ে নেবে, একটা ফর্ম ফিল আপ করে নেবে। তো সেটা সেফ, সেটাতে কোনো চিন্তা করার দরকার নেই। আমার পাসপোর্টটা জমা রেখে ফর্ম ফিল আপ করে নিয়েছি, সেটা ছবি তুলে নিয়েছি। আর এরা একটা ছবি তুলে নিল আমাদের হেলমেট ফেলমেট করে কে নিয়ে যাচ্ছে কী ব্যাপার। তো ঠিক আছে, চলো ভিডিওটাকে কন্টিনিউ করছি। আর আপাতত এদের কাছ থেকে 1 লিটার মতো পেট্রোল ভরে নেওয়া হচ্ছে। ওকে ভাই, তো স্কুটি ভাড়া করে বেরিয়ে পড়েছি, আর অর্ঘ বাইক স্কুটিটা চালাচ্ছে। তো এই ছায়াতে স্কুটি পার্ক করে দিয়েছি, আর এই হলো ক্যারন বিচ। চলে এসেছি ক্যারন বিচে, ভেতরে যাওয়া যাক এবার ক্যারন বিচের। তো এটা হলো ক্যারন বিচ পার্ক, আর একটা সুন্দর বিচ, আর একটা শান্ত জায়গা। লোকজন মোটামুটি কমই আছে, এগুলো কম অতটা, মানে যেগুলো প্রপার যেগুলো বিচ যেগুলো ছিল সেরকম নয় পুরোটা। এগুলো মোটামুটি কম এলাকা। আগে যেগুলোতে বিচগুলোতে প্রচুর লোক দেখছিলাম সেরকম নয়, শান্তশিষ্ট, কম লোকজন, পরিষ্কার পরিচ্ছন্ন বিচ। বাট একটা জিনিস সেটা হচ্ছে প্রচণ্ড গরম। এখন ঘড়িতে মোটামুটি 12টাও বাজেনি, অথচ সূর্য দেবতা আর কি তার রং দেখাতে লেগেছেন। এনিওয়ে ঠিক আছে, বেশিক্ষণ তো এখানে থাকবো না, বেরিয়ে যাবো। অনেকগুলো টুরিস্ট স্পট আছে। ওকে, আর এই প্রত্যেকটা বিচের জায়গায় মোটামুটি বসার জায়গা কত আছে। এখানেও তোমার বসতে গেলে 200 ভাট করে চাইলো। একবার নিয়ে নিলে তুমি সারাদিন যতক্ষণ খুশি বসে থাকতে পারো। আর এইদিকে চলছে মেসেজ চলছে, পারমিশন না নিয়ে ভিডিও করাটা ঠিক হবে না। তো জাস্ট আমি অন্যদিকে ঘুরিয়ে বলে দিই, 400 ভাট করে তোমার এদের বডি ম্যাসাজের রেট, একটু বেশি আর কি বিচ এলাকাতে। এনিওয়ে এমনি 300-400 করে নেয়, ভেবেছিলাম একটু কম হবে, এনিওয়ে কম নয়।
ওকে, তো ক্যারন বিচ থেকে 3 কিলোমিটার মতো দূরে এখন আছি কাতা বিচে। স্কুটিতে টাইম লাগলো 10 মিনিট মতো। জাস্ট নেমে এখন ভেতরে ঢুকছি। বাইরে ছোট ছোট শপগুলো আছে, টুকটাক স্ন্যাক্স ট্যাক্স মাদুর এসব বিক্রি হচ্ছে, কলা ফ্রুটস বিক্রি হচ্ছে। নেমে চলো ভেতরে যা যাক, কন্টিনিউ করছি ভেতরে গিয়ে। তো ভাই সুন্দর ফাঁকা একটা বিচ, তবে ওই বিচটা থেকে পার্সোনালি আমার এই বিচটা একটু বেশি ভালো লাগলো। লং টেল বোটগুলো আছে এখানটাতে, আর সিনারিটা একটু বেটার আবার মনে হচ্ছে। এই সাইড করে পাহাড়ের এগুলো অংশগুলো দেখা যাচ্ছে, ওই সাইড একটা ছোট্ট একটা আইল্যান্ড মতো আছে। আর যেরকম লোকেরা নিজেদের মতো রেস্ট নিচ্ছে, চান করছে। তবে প্রচণ্ড গরম, রোদে যেতেও ভয় লাগছে। এনিওয়ে ঠিক আছে, চান তো করবো না, তো এখান থেকে দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, সো 40 ভাটের সব ফ্রুটস এখানে রাখা আছে। এমনি যা গরম, ফ্রুটস খেয়ে মোটামুটি চালাতে হবে, কারণ নাহলে বডি হাইড্রেট থাকবে না, যা গরম। ওকে, তো কাতা বিচ থেকে 12 কিলোমিটার আর 40 মিনিট মতো স্কুটি ড্রাইভিংয়ের পর এখন আছি বিগ বুদ্ধা টেম্পলে। বিগ বুদ্ধা টেম্পলে বাইরে দাঁড়িয়ে আছি, স্কুটিটাকে পার্ক করে দিলাম এই জায়গাগুলোতে। স্কুটি পার্কিং ফ্রি, আর টেম্পলে এন্ট্রান্সও ফ্রি। জাস্ট অনেকক্ষণ রোদে গরমে বাইক চালানোর জন্য একটুখানি বসা হলো, 2 মিনিট একটুখানি বসেই এখান থেকে বেরিয়ে যাব। ওকে, একটা জিনিস দেখলাম এখানে, এই জিনিসটা জানা ছিল না, যেহেতু এটা টেম্পল অ্যাকচুয়ালি, তো শর্ট ড্রেস পরে যাওয়া যাবে না এখানটাতে। বাইরে একটা স্টল মতো করা আছে এখানটাতে, যাতে শর্ট ড্রেস থাকছে, শর্ট স্কার্ট বা আরও যদি ছোটো কোনো ড্রেস হয়, তাহলে এরা মিনি স্কার্ট যদি হয় তাহলে সেই জিনিসটার জন্যে এটা ব্যবস্থা করে দিচ্ছে, যে একটা করে স্কার্ফ মতো ড্রেস দিয়ে দিচ্ছে, সেটা কভার করে ভেতরে কন্টিনিউ করা যাবে। ওকে, তো এখানে যদি আসা থাকে তাহলে এই জিনিসটা মাথায় রাখবে। ওকে, তো এটা হলো বিগ বুদ্ধা টেম্পল থেকে ফুকেট সিটির পুরো ভিউটা। আর আমাদের এইদিকে হলো বুদ্ধা স্ট্যাচু যেটা আছে, খুবই সুন্দর একটা জায়গা। মন্দিরটার ওপরে উঠছি, এখানে জাস্ট একটা জিনিস চোখে পড়লো, তোমাদের দেখে নিই। এখানে নো ড্রোন জোন, মানে ড্রোন ওড়ানো কিন্তু এখানে অ্যালাউ না। ওকে ঠিক আছে, চলো ওপরটাতে ওঠা যাক একেবারে। তো ভাই এটা হলো বিগ বুদ্ধা টেম্পলের ওপরটা, বুদ্ধাজি বসে আছেন। আর ওদের এই সাইডে হচ্ছে বলে একটু অসুবিধা হতে পারে, আর নিচের ভিউটা তো তার কোনো জবাব নেই, জুম করে খুব একটা কিছু বোঝা যাবে না, বাট অসাধারণ এখান থেকে। মানে এখানে এলে তুমি বুঝতে পারবে জায়গাটা কী জায়গা। হাওয়া দিচ্ছে, এটা একটা ভালো জিনিস, নাহলে এত গরমে এখানে বেশিক্ষণ থাকা সম্ভব নয়। এনিওয়ে চলো একটু ছায়া দেখিয়ে বসা যাক আপাতত। ওকে, তো বিগ বুদ্ধা টেম্পল যাওয়ার পথে এই জিনিসটা পড়ে, কেউ যদি চাও তাহলে এই জিনিসটা নিতে পারো। আমাদের এখন টাইম নেই, তো এখানটাতে আমরা যেতে পারবো না, আমাদের নেক্সট ডেস্টিনেশনে এখন যেতে হবে। বেশ ভালো জায়গাটা, বেশ। সেখানে এলিফ্যান্টের ওপরে চাপিয়ে ওই রাস্তাটা দিয়ে, এই সাইডের রাস্তাটা দিয়ে ওপরে পাহাড়ের ওপরে নিয়ে যাবে। তো ভাই নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার সময় রাস্তা একটা জিনিস চোখে পড়লে, এখানে এসেছিলাম, একটা এলিফ্যান্ট রাইড, এলিফ্যান্ট বাথিং এরকম একটা ব্যাপার আছে এই জায়গাটাতে। এখানে স্কুটার পার্ক করার ব্যবস্থা ছিল, আমরা খুব এক্সাইটমেন্টে নিয়ে ঢুকতে গেলাম, তো বললো 2000 ভাট হচ্ছে এখানকার এন্ট্রি ফি, টিকিটের দাম। তো দাম শুনে বেরিয়ে চলে আসছি, ভেতরে তার ঢোকা হলো না। ঠিক আছে, তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের বাকেট লিস্টে যদি বাজেট ভালো থাকে তাহলে এখানে জায়গাটা ঘুরে দেখতে পারো, বাকি ভেতরের এক্সপিরিয়েন্স তো আশা করি ভালোই হবে। এনিওয়ে ঠিক আছে, চলো এখান থেকে বেরোই, নেক্সট ডেস্টিনেশন আছে আমাদের এবার। ওকে ভাই, তো পৌঁছে গেছি এখন ওয়াচ্ছালংয়ে, আমাদের নেক্সট স্টপেজে, নেক্সট ডেস্টিনেশনে। এটা হচ্ছে এন্ট্রান্সটা, আর পেছনের মন্দিরগুলো হচ্ছে এইরকম।
ভারী সুন্দর মন্দির। চলো ভেতরে গিয়ে দেখা যাক, কন্টিনিউ করছি ভেতরে গিয়ে। তো ভাই যেটা দেখে বুঝলাম ভেতরটাতে ওই যে নাড়ানো হচ্ছে, ওখান থেকে যে কোনো একটা স্টিক করবে, স্টিকের উপরে যে নাম্বারটা লেখা থাকবে সেই নাম্বারটা লেখা অনুযায়ী তোমাকে এখান থেকে বক্স থেকে একটা লেখা বার করতে হবে। লেখাতে এরকম কিছু একটা লেখা থাকবে। তো যা হোক এগুলো কী লেখা আছে সেটা তো জানি না। এনিওয়ে চলো বাইরে বেরোনো যাক। ওকে, তো বেসিক্যালি যেটা বুঝলাম সেটা হচ্ছে এইটা হচ্ছে মেন মন্দিরটা। এটার মধ্যেই মূর্তি তারপরে ওইগুলো রাখা ছিল আর কি। এখানে সবাই প্রণাম করছিল। আর এইটা একটা মন্দির, কিন্তু এটা দরজা লাগানো আছে, এটা ভেতরে ঢোকা গেল না। তো ভেতরে কি আছে এটা বোঝা যাচ্ছে না। এটার এমনিতেও কনস্ট্রাকশনের কাজ চলছে এখন। তো ঠিক আছে চলো। এই সাইডে আরও কিছু দেখা যাচ্ছে, এই সাইডটাতে গিয়ে দেখা যাক কি আছে। মন্দির হোক, ওই সাইডটাতে বোধহয় কিছু খাবার দাবারের জায়গা টায়গা আছে এই সাইডটাতে করে। আর আচ্ছা এইদিকে আরেকটা আছে। ওকে ঠিক আছে চলো। ওকে, আপাতত সিঁড়ি দিয়ে উপরে উঠছি। আর এই জায়গাটাতে এমনিতেও খুব একটা জোরে কিছু কথা বলা যাবে না, তো শুধু দেখালাম, মুখে কিছু কথা টথা বললাম না। চলো ওপরটাতে গিয়ে দেখা যাক ওপরটাতে আর কি কি আছে। ওকে, তো ভাই এবার 3 তলায়। ওকে, তো এটা হচ্ছে একদম উপরের তলা থেকে ভিউটা, একদম ওই মন্দিরটা দেখা যাচ্ছে, সামনের মন্দিরটা। সাইডে এটা একটা মন্দির দেখা যাচ্ছে, এটা তো দেখিনি আগে। এনিওয়ে, আর এই সাইডে আর একটা। এখান থেকে ভিউটা 3টে মন্দিরেরই আছে। ওকে ভাই, হ্যাঁ, তো ছুটতে এলাম রীতিমতো, মানে ওখান থেকে ছুটতে বেরিয়ে তাড়াহুড়ো করে প্রচণ্ড জোরে বাইক চালিয়ে ফুকেট বার্ড পার্কে আসা হলো। ফুকেট বার্ড পার্কে এসে দেখে এটা বন্ধ হয়ে গেছে। কারণ কি 5টার সময় এটা বন্ধ হয়ে যায়। ওখান থেকে এমনি যখন আমরা দেখলাম তখন 5টা বাজতে 10 বাজছিল, 7-8 মিনিটের রাস্তা ছিল। জাস্ট একদম 5টার সময়তে এলাম, 5টা 1-2 হয়েছিল। তো এসে দেখলাম যা হোক আর কি এটা বন্ধ হয়ে গেছে। একটু জাস্ট জিনিসটা একটু দেখিয়ে দিই তোমাদের। তো এইটা হচ্ছে ফুকেট বার্ড পার্কের এন্ট্রান্স। টিকিট হচ্ছে তোমার 500 ভাট করে, আর চাইল্ড যদি থাকে তাহলে হচ্ছে 300 ভাট। এই সাইড দিয়ে এন্ট্রান্স থাকবে, যা হোক। আর জাস্ট এইটাই হচ্ছে মেন রোডের ওপরেই, একটু লেফট সাইড করে ঢুকতে হবে। সুন্দর জায়গা, যা হোক। এটা আর ছিল না, আর কি করা যাবে। ওকে, তো 6 ভাতের বান আর 10 ভাটের জল নিয়ে খেয়ে একটু আগে, তারপরে করবো কন্টিনিউ। পৌঁছে গেছি জায়গাটাতে। ওকে ভাই, তো এতক্ষণ যেখানে ছিলাম এটা ছিল ওল্ড ফুকেট সিটিটা। বেশি হাঁটাহাঁটি বা বাইক নিয়ে ঘোরা গেল না, কারণ ঠিক আছে, যা খারাপ না জায়গাটা। সব কিছুতে একটা ভিন্টেজ, একটা ক্লাসি একটা লুক ছিল। আর আপাতত যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে মাঙ্কি হিল ভিউ পয়েন্টে। সেখানটাতে একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ অলরেডি 6টা 10 হয়ে গেছে, সানসেটের টাইমও কাছাকাছি। তো
ওখান থেকে গিয়ে সানসেটটা ক্যাচ করার চেষ্টা করবো। তো সেটার জন্য ওখানে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা চলছে, কাছে বেশি দূরে না। বাট এখানে আর একটু টাইম কাটাতে পারলে ভালো হতো, বাট এখানে টাইম কাটাতে পারলে ওখানে যাওয়া যাবে না। তো এই একটা কনফিউশন হয়ে গেছিলো। ওকে, তো এখানে স্কুটারগুলো পার্ক করে এগিয়ে যাবো এবার। এটা হচ্ছে মাঙ্কি হিল ভিউ পয়েন্টের এন্ট্রান্সটা। আর আমাদের যেতে হবে এই সামনে দিয়ে আরেকটু উপরে উঠতে হবে, আরেকটু মানে অনেকটাই উপরে উঠতে হবে। ওকে চলো। ওকে, তো হাফ রাস্তা কমপ্লিট হয়েছে আই গেস এখন অবধি। আর ঠিক আছে, মুখ চোখ দেখে বুঝে নাও। যা হোক, ঘড়িতে বাজছে এখন 6:27, আর হাফ রাস্তা সানসেটও দেখা হলো না। ঠিক আছে এনিওয়ে। আর এটা এই সাইড থেকে লোক নামছে, এই সাইড থেকে কিছু লোক আসছেও আর কি, আমাদের মতো পাবলিক। ওকে, মাঝখানে একটা রেস্টিং পয়েন্টও আছে, এদিকে টয়লেট আছে। আর এখানে একটা মন্দির মতো দেখা যাচ্ছে। বাট এখন দাঁড়ানোর মতো টাইম নেই, কারণ যতটা তাড়াতাড়ি পারবো ওপরে যাওয়ার চেষ্টা করব। তারপরে উঠে নামার সময় যদি পসিবল হয় তখন ভিডিওটা বাকিটা কমপ্লিট করছি। আদারওয়াইজ এখন ফার্স্ট টার্গেট হচ্ছে ওপরে ওঠাটা, ওপরে উঠি আপাতত। ওকে, এসে গেছি ভাই, পৌঁছে গেছি। ভাই এত কষ্ট করা এইটার জন্যেই। অসাধারণ ভিউ ভাই, বসে একটু কিছুক্ষণ। ওকে, আর এই সাইডে দিয়ে আরেকটা এমনি রাস্তা ছিল, কী রাস্তা জানা নেই, বাট আর এই রাস্তাটা দিয়ে আসা হলো। তো এইদিকে রাস্তাটা কী আছে আর দেখার ইচ্ছা নেই। আর আপাতত এইখানটাতে কিছুক্ষণ বসে তারপরে নিচে ফেরা। বসবো এখন, ভালো করে একটু বসি, একবারে প্রপার সন্ধ্যা হয়ে যাক তারপরে ফিরবো। ওকে ওকে ভাই, তো এবার নিচে নামতে হবে। আর নিচে যাওয়ার রাস্তাটা একটু অন্ধকার, একটু মানে অনেকটাই অন্ধকার। এখান থেকে আর কিছু বললে বোঝা যাবে না, দেখাও যাবে না। এই নেবে এখন আর কিছু না, জাস্ট এমনি স্কুটি ধরে বা হোটেলে ফেরা। কত কিলোমিটার হবে আর দেখা হয়নি, এখানটাতে 20-25 তো হবে, মোটামুটি 1 ঘন্টা মতো লেগে যাবে স্কুটিতে করে। এই নেবে হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বেরোচ্ছি, তখন ভিডিওটা আরেকবার কন্টিনিউ করছি। এবার এত খাটাখাটনি হয়েছে যে একটা মেসেজ করাতে হবে 1 ঘন্টার, একদম ফুল বডি অয়েল ম্যাসাজ ঠিক করে রেখেছি। তো তখন ভিডিওটা কন্টিনিউ করবো। এনিওয়ে ঠিক আছে। ওকে, তো চলে এসেছি। এখন বাজছে 7টা, সাড়ে সাতটা বাজছে এখন। তো নামতে টাইম লাগলো 20-25 মিনিট। 7টা বাজে শুরু করেছিলাম, 7:30 মানে 25 মিনিট মতো টাইম লাগলো। উঠতে টাইম লেগেছিল প্রায় 40 থেকে 45 মিনিট মতো। এনিওয়ে, এইটা আমাদের এন্ট্রিটা, পৌঁছে গেছি। ওকে, এবার হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একবার জাস্ট বেরোনো হালকা করে। কাল কোনো প্ল্যান আছে, একদম হোটেল পৌঁছে লাস্টে ভিডিওটা করছি, সেখানে গিয়ে বাকিটা বলে দিচ্ছি। ওকে, তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড ইভিনিং। এখন বাজছে ঘড়িতে 9:30। হোটেল থেকে জাস্ট বেরিয়ে এলাম, স্নান টান সেরে একদম ফ্রেশ হয়ে হোটেল থেকে বেরিয়ে এলাম। আপাতত দুটো কাজ, একটা হচ্ছে প্রচণ্ড খিদে লেগেছে, ডিনার করতে হবে। আর সেকেন্ড হচ্ছে সারাদিনে যা জার্নি হয়েছে তাতে একটা প্রপার একটা থাই ম্যাসেজের দরকার। তো আপাতত দাঁড়িয়ে আছি এই হোটেলটার সামনে। কালকে এখানেই খেতে এসেছিলাম, আমি একবার হোটেলটা দেখিয়ে দিই একবার। তো এখানে আপাতত ডিনারটা সারবো। ডিনারটা করার পর ইচ্ছা আছে যে একবার প্রপার যে থাই ম্যাসাজটা হয় সেটা একবার করিয়ে নেওয়ার। তো চলো দেখা যাক কতদূর কী হচ্ছে না হচ্ছে। তো এটা হোটেলের মেনুটা, তোমাদের আশা করি দাম নিয়ে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে কীরকম কী দাম হতে পারে। আচ্ছা, অনেক কিছুই আমরা নর্মাল ডাল ভাত, একটা সবজি আর একটা ডিম ভাজা নিয়ে নিচ্ছি। তো এই আজকের মেনুতে ছিল।
যা মোটামুটি খিদে লেগেছিল সব হয়ে গেছে সে। ওকে ভাই, তো এখন আপাতত এই থাই ম্যাসাজের নর্মাল ইয়েতে এখানটাতে এসেছি। এদের রেটগুলো একবার দেখিয়ে দিই একবার। এই হচ্ছে রেট। আমরা যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট একটা থাই ম্যাসাজ, নর্মাল থাই ম্যাসাজ 1 ঘন্টার 300 বাট। অয়েল ম্যাসাজটা করার ইচ্ছা ছিল, বাট রাত্রেবেলায় তেল মাখার আর ইচ্ছা নেই। ওকে, এনারা বসে আছেন, এনারা করবেন। ওকে, তো ভাই বেরোলাম ম্যাসাজ করিয়ে। মানে সিরিয়াসলি এত ভালো ম্যাসাজ আমি আগে কখনো দেখিনি। নর্মালি আমরা যেটা করি যে চুল ফুল কাটাতে গেলে বলি যে একটু হাত পা গা টিপে দাও দাদা, ব্যাস ওইটাই হচ্ছে আমাদের ম্যাসাজ। অতদিন ওটাই জানতাম। তো এখানে ঢোকার পর এত রকমের স্ট্রেচিং করলো ম্যাসাজগুলো যে গায়ে হাতে পায়ে যত যা রকমের ক্লান্তি ভাব ছিল বা ব্যথাটা ছিল সেগুলো চলে গেছে। এত আরাম লাগছিলো যে মানে প্রায় ঘুমিয়ে হয়তো যেতাম আমি। আর একটা জিনিস যেটা বলে রাখি যে ম্যাসাজ বেসিক্যালি এখানে 2 রকমের যেটা দেখলাম, একটা হচ্ছে থাই ম্যাসাজ, একটা হচ্ছে অয়েল ম্যাসাজ। থাই ম্যাসাজ যেটা সেটা হচ্ছে গা হাত পা টিপে একদম তোমাকে মানে জোরে জোরে টিপবে, স্ট্রেচিং করাবে অনেক রকমভাবে, হাত পা কোমর, তারপরে তোমার বুকটা ছিল না, কাঁধ মাথা পুরোটাই করাবে আর কি। ওকে, আর অয়েল ম্যাসাজ যেটা সেটা হচ্ছে তেল মাখিয়ে ভালো করে চিপে সে তেলটাকে আর কি ভেতরে বসিয়ে দেবে। এটা ছিল অয়েল ম্যাসাজটা। তো আজকে থাই ম্যাসাজটা নিয়েছিলাম। থাই ম্যাসাজটা বলেই দিয়েছিল যে জোরে জোরে কাজ হবে, তো সেটাই দরকার ছিল, সেটাতে খুব ভালো কাজ হয়েছে। আর একটা অ্যাডভাইস দেবো, আমরা যেটা ভুলটা করেছি সেটা হচ্ছে ডিনার করেছে পড়তে গেছি, তো উবুর হয়ে চিত হয়ে 2 রকমভাবে বসিয়ে স্ট্রেচিংগুলো করছিল, পেটে চাপ পড়ছিল। তো যদি কখনো ম্যাসাজ করাতে এসো সেটা কখনো ভর্তি পেটে করি না, লাইট ফুড লাইট খাবার খেয়ে এসো, সেটা সব থেকে বেস্ট হবে। এনিওয়ে চলো, হোটেলের উদ্দেশ্যে এখন বেরিয়ে পড়েছি। গিয়ে জাস্ট একটু জল টল খেয়ে শুয়ে পড়বো। সিরিয়াসলি খুব ঘুম পেয়ে গেছে। আর আজকে ভিডিওটা এখানটাতে শেষ করছি। কালকে আবার দেখা হবে তাহলে নতুন ভিডিওতে, নতুন জায়গাতে গিয়ে। ওকে, ঠিক আছে, চলো, গুড নাইট সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ করতে থাকো লাইফে। দেখা হচ্ছে আবার তাহলে পরের ভিডিওতে। ওকে, চলো, টাটা। লোকের গাছ থেকে এখন আম পাড়া হচ্ছে, ফাঁকাতে এমনি বসে আছি। আর হ্যাঁ, কিচ্ছু নেই, কেউ কোথাও নেই, চুপচাপ। হ্যাঁ, না 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 না, মুখের এসে লাগবে, থাক, চুপচাপ চলে এসো।